প্রকৃতির অমোঘ সৌন্দর্য যদি উপভোগ করতে চান আর ভ্রমণ পিপাসু বাঙালিরা যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে 2 রাত 3 দিনে চট করে ঘুরে আসুন পুরুলিয়ার থেকে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে আছে এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়, ঝর্ণা, ড্যাম, নদী, আরও নানা রকমের জিনিস। এই যে আমরা এখন আছি সেটা হলো পুরুলিয়ার অযোধ্যা হিলের ওপরে যে লোয়ার ড্যাম, সেই লোয়ার ড্যামে আমরা যদিও আগে ভিজিট করেছি, আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন। তো আবার আমরা আফটার লাঞ্চ কিন্তু যাচ্ছি পাখি পাহাড় দেখতে। তো পাখি পাহাড় দেখতে যাওয়ার আগে আবার এই সুন্দর ড্যামটায় আরেকবার নেমে পড়লাম, মানে বলতে পারেন রিভিজিট করছি। তো অপরূপ সৌন্দর্য আরেকবার আমি দর্শন যেমন করলাম তেমন আপনাদেরকেও একবার দর্শন করালাম। তো লোয়ার ড্যাম দেখে এরপরে আমরা সোজা চলে যাব পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার এই পুরুলিয়া ভ্রমণের ভিডিও যারা দেখছেন তারা কিন্তু কন্টিনিউ করুন। পুরুলিয়া ভ্রমণ, এই বাঘমুন্ডি ভ্রমণ শেষ হলে কিন্তু আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যে রিইউনিয়ন হয় সেটাও এই নেক্সট ভিডিওতে আসবে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে শুরু করছি আমি পুরুলিয়ার পাখি পাহাড়। এটা যদিও আমার আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, সেই জন্য আমি আফটার লাঞ্চ পাখি পাহাড় গেছিলাম, সেই ভিডিওটা করব। সঙ্গে আমাদের সেকেন্ড দিন নাইটে কি হলো রিসর্টে, আমার কর্তামশাই বন্ধু বান্ধবদের যে গল্প, আড্ডা, নাচ গান সামান্য, সেই সবটাই তুলে ধরবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এতটুকু স্কিপ না করে যদি ভিডিওটা দেখেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও পাখি পাহাড়। এই যে পাহাড়টা দেখছেন এইটা হলো পাখি পাহাড়ের সব থেকে বড় পাহাড় বা উঁচু পাহাড়। এর নিচেও কিন্তু অনেক ছোট ছোট পাহাড়ের গায়ে পাখির ছবি খোদাই করা আছে, সেটাই কিন্তু ভিজিট করতে যাব। এতটা ওপরে কিন্তু আমরা উঠিনি। আর কর্তামশাই এখানে দেখুন খুব সুন্দর ভিউ দেখে ছবি তুলছে। আর এই যে আমরা যে রিসর্টে ছিলাম এখানে দেখুন ছোট ছোট গাছ বসানো হচ্ছে, পিটুনিয়া বা দোপাটি এইসব, মানে এখন উইন্টারে যেহেতু অনেক টুরিস্ট আসবে সেই জন্য। আর এই একটা ছোট পুলও আছে। তো মাসিকে জিজ্ঞেস করলাম কি গাছ বসাচ্ছ। মাসি এটা কি চারা লাগাচ্ছ? পিটুনিয়া, তাই না? ওরা বলল কতদিনে হবে? হ্যাঁ, ডিসেম্বর না? যাই হোক, আমি মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, তারপরে মোবাইলটা নিয়ে বেরোচ্ছি। তো মাসি এখানে গাছ পুঁতছিল বলে এটা একটুখানি ভিডিও করলাম। ওদিকে ওরা চেঁচাচ্ছে দেরি হয়ে যাবে। আসলে পাহাড়ি এলাকা তো বুঝতেই পারেন যে সূর্যাস্ত হয়ে গেলেই ঝপ করে অন্ধকার নেমে আসে। তো এখানে পুলটা আর একবার এখান থেকে মানে হাঁটার পথেই একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যদিও কেউ নামেনি, প্রচণ্ড কনকনে ঠান্ডা। আর এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পাখি পাহাড় আমাদের রিসোর্ট থেকে বেরোবার পথেই এখানে একটা রাধাকৃষ্ণর একটা মঠ মতন আছে, হয়তো গান সংকীর্তন হয়। এখন আমরা পাখি পাহাড়ের অলমোস্ট কাছাকাছি এসে গেছি। তো পাখি পাহাড়ে উঠি, দেখা যাক যে ও পাহাড় নেই, পাহাড়ের গায়ে যদি কিছু দেখতে পারি পাখি ডিজাইন করা তাহলে নিশ্চয়ই আকার হয়েছে বিভিন্ন রকম। একজন ভালো শিল্পী, তিনি অনেক বছর ধরে এই কাণ্ড করেছেন। হ্যাঁ, খোদাই দেখার মতো জিনিস। যদি দেখতে পারি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো ইয়ে হয়নি, কোনো ড্যামেজ হয়নি। আচ্ছা, তো যাই আমরা গিয়ে দেখা যাক। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, না গিয়ে দেখি
সেটাই। কথা বলতে বলতে আমরা কিন্তু পাখি পাহাড়ের একদম কাছেই এসে গেছি। এখানে গাড়ি পার্ক করা হয়, তারপরে এই যে একজনকে পেয়েছি এখানে, এই এখন গাইডের কাজ করছে। এই দিদিকে নিয়ে এখন আমরা পাখি পাহাড়ে যাব। তুমি বলবে, তুমি বলবে এখান থেকে কতটুকু? এই 10-15 মিনিট লাগবে হেঁটে উঠতে। পাখি পাহাড় সম্বন্ধে সব তুমি বলবে। তো চলো, আমি কিন্তু প্রথম এসেছি। হ্যাঁ, তোমার নামটা বলো। অনিতা মাত। তুমি কি এখানে কতদিন ধরে কাজ করছো? এখান থেকে 2 বছর হলো আমাদের কাজ করা। ও বেশ, এই এখন পুরো সিজনের লোকজন আসবে না? চলো চলো চলো, তো চলুন এই দিদির সঙ্গে আমাদের নিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, এটা পাখি পাহাড় কেন বলে সেটা বলো, তুমি কাছে আসো। হ্যাঁ, এই যে এখানে খোদাইয়ের কাজ আছে পাথরের গায়ে গায়ে, এই জন্য পাখি পাহাড়। পাখি খোদাই করেছে কি? পাখি ছবি এঁকে? হ্যাঁ হ্যাঁ, ওই ভেতরে গেলেই বুঝতে পারবে। শিল্পীর নাম চিত্তদে। চিত্তদে, হ্যাঁ। আচ্ছা চলো, দিদিকে নিয়ে আস্তে আস্তে উঠছি। আর ইনি যেখানে দাঁড়িয়ে আছেন ইনি কিন্তু অবশ্যই চিত্তদে না, ইনি কিন্তু আমার হাজবেন্ড বা কর্তামশাই। ইনি পাখি দেখছেন আর কোথায় দাঁড়িয়ে ছবি তুলতে হবে সেটাও দেখছেন। তো আমি আস্তে আস্তে উঠছি, আমার সময় লাগছে। পাহাড়, জঙ্গল আর এরকম মাটির রাস্তা ধরে ধরে উঠতে হবে। আর এই দেখো, আমি আসতে পারছি না বলে পিয়াসিদি তো টকটক করে উঠে যাচ্ছে। তো সে উঠে আবার দাঁড়িয়ে পড়ছে যে আমি কতটা উঠছি, এরকম বেশ উঁচু উঁচু আছে। তো আস্তে আস্তে করেই উঠছি, পড়ে যায়নি। আর এইটা দেখছো না, এই যে ফুটো ফুটো, এটা না সাপের গর্ত বলে। যাই হোক, এরকম জঙ্গল ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে চলছি। আবার পেছনে দাঁড়িয়ে গেছে কর্তামশাই, কেন কি আমি তো একদম হাতির মতন ধীরে ধীরে চলছি। এসে গেছি। এই যে এটা হলো পাখি পাহাড়, দারুণ। এগুলো সব রং উঠে গেছে না? আর কোথায় আছে? হ্যাঁ, হাঁপাইতে লাগিয়ে দিচ্ছি। ঘি খাইয়া আসি আছে না? দেখো এখানে কত ছোট ছোট পাখি দিয়ে পুরো খোদাই কাজ করেছে। হ্যাঁ, পাখি পাহাড়ে এসছি, ছবি তো না তুললে হয় না, তাই আমার কর্তামশাই আমাদের তিনজনকে ছবি তুলে দিচ্ছে। দেখো বসে দাঁড়িয়ে কত করে ছবি তুলছে, তারপরে আবার নিজেই ছবিটা দেখছে ঠিকঠাক আছে কিনা, মানে একদম পারফেকশনিস্ট যাকে বলে। এরপরে আবার কোথায় যাই দেখা যাক। তার আগে এই মিষ্টি বোনই হবে দিদি, তো ডাকলাম। এই যে অনিতা মাহাতো, ওর সঙ্গে একটা স্টিল ছবি তুলে নিলাম। ওই কিন্তু আমাদের গাইড। দিদি ধন্যবাদ পাখি পাহাড় দেখানোর জন্য। আর আছে কি? আছে আরো। তাই সত্যজিৎদা ভাত খেয়ে, ঘি দিয়ে ভাত খেয়ে, বেগুন ভাজা, মাংস, বাবা চাটনি, এরপরে কি পাহাড়ে ওঠা হয়েছে। তারপরে যদি পাহাড়ে উঠতে হয়, মানে কি আজকে তো বিছানায় পড়বো কি মরবো। না না না, এই ভালো ভালো কথা বলেন। তাহলে না আমি অনিতা মাহাতো, ঠিক আছে। চলো ছবি তুলে দে। চলো। এইখানে দেখুন একটা বড় পাখি আর চারপাশে নানা রকম ছোট ছোট পাখি খোদাই করা হয়েছে পাথর কেটে কেটে। তারপরে আবার আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখুন না পিয়াসি কেমন টকটক করে স্পিডে হেঁটে যাচ্ছে ওই দিদির সঙ্গে, মানে অনিতা মাহাতোর সঙ্গে। আমি তো পেছনে চলছি ধীরে ধীরে। কেন শিয়াল লাল রং পছন্দ করবে কেন? শিয়াল আছে এটা জানলাম। ময়ূর নেই না? ময়ূর আসে? ও, আমি যখন উঠতে পারছি আপনি উঠে দেবেন। অসাধারণ, এখানে পাখিটা বোঝা যাচ্ছে।
এদিক দিয়ে লোকে ওঠে, কারণ এটা পাকদণ্ডি তো। ওইখানে গেলে ওই পুরো পাহাড়টা দেখা যায়। হ্যাঁ না এই সাদা পাহাড়টা দেখবে, দারুণ লাগবে দেখতে। ফটো তুলে আনো, বুঝলে? দেখছি আগে। হ্যাঁ, চলে যাও। এখানে আগে আসো। আবার এই পাখির সঙ্গে ছবি তুলে দিল, আর সঙ্গে আমি অবশ্যই সেলফি তুলতে একটুও ভুল করলাম না, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যজিৎ দারও ছবি তুলে দিল, কেন এইও কিন্তু গাইড, কেন এর আগে সত্যজিৎ দা এই পাখি পাহাড় ভিজিট করেছে। তো আমাদের করেছে না, পুরো না, একদমই উঠলাম না। হ্যাঁ, ও পাশ দিয়ে আছে। কোনো একটা দিক দিয়ে আছে, আমি দেখে গেছি। হ্যাঁ এই তো হরিণ, ওই যে কই? ওই যে সামনে, ওই তো সামনে। ও আমি ভাবছি লাইভ হরিণ, আমি ওই জন্য খুঁজছি। বাঁ দিকে দেখো আরেকটা আছে, ওই যে খরগোশ নাকি? হ্যাঁ এই যে তোমার বাঁ হাতে। হ্যাঁ তুলছি তুলছি। খরগোশ আছে। বডিতে আমি কোথাও দেখেছিলাম, বডিতে দেখা যায় তো বড় পাথর গায়ে, মানে গাড়ি দেখে ওই বলছি তো ওখান থেকে তুলবে, চলো। ছোটগুলো তো তুললে, এটার জন্য এটা বিখ্যাত পাখি পাহাড়। এখানে দেখুন হরিণ, কচ্ছপ, তারপরে কাঠবিড়ালি, মানে ওনার যা যা মনে এসছে সুন্দর করেই আঁকছিলেন, কিন্তু মাঝপথে ছেড়ে দিয়ে কিন্তু চলে গেছেন, পুরোটা কমপ্লিট করেননি। যাই হোক, আমরাও এবার এগিয়ে যাচ্ছি, আর কত সুন্দর ঘন জঙ্গল, তার মাঝখানে রাস্তা, বেশ ভালো লাগছে। এখানে শাল, শিমুল, তারপরে আর লম্বু গাছ, আরও সেগুন গাছ, সমস্ত কিছুই কিন্তু আছে, মানে দারুণ লাগছে। কে বলে যে জঙ্গল নেই? আর এটা রাঢ় অঞ্চল বা শুষ্ক অঞ্চল, এত সবুজ, আর বর্ষায় তো মানে আরও সবুজ হয়ে যায়। যাই হোক, আমরা এসছি, এটা নভেম্বর মাস, তো এই সুন্দর গাছ দেখতে দেখতে আমরা এবার এগিয়ে চলছি। মানে সত্যজিৎদা বললেন যে যেখানে গাড়ি রাখা হয়েছে ওখান থেকে পুরো বড় পাহাড়ের ভিউটা পাওয়া যাবে। এই যে আমরা এসে গেছি অলমোস্ট, যেখানে কার পার্কিং করেছিলাম তার উপরে যে রাস্তাটা, সেখান থেকে এটা দেখা যাচ্ছে। তো আমরা এই যে, আর লাঠি নেই বলে এনার ঘাটটাই আমাকে ধরতে হলো, জামার কলারটার কিছু করার নেই। তারপরে এখন এই সমতলে এসে গেছি, এখানে এখন ছেড়ে দিয়েছি। এরপরে আমরা এই পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে ছবি তুলে নেব। প্রিয়াসী একদম এসে মন্ত্রমুগ্ধের মতন দেখছে, কি বুঝতে পারছে একদমই বোঝা যাচ্ছে না, পুরো প্লেন সাদা পাহাড় দেখা যাচ্ছে। সত্যজিৎদা যেহেতু আগে এসছেন, তো সে হয়তো বুঝতে পারছে, সেটাই প্রিয়াসী দিকে বলছে। আরে ও তো দেখেনি, ওর কাছে প্লেনই লাগছে। কি সুন্দর বোঝাচ্ছে গাইড হয়ে। না আসলে দাদা দেখেছে তো, ওই জন্য দাদা বুঝতে পারছে। এরপর পাখি পাহাড়ে আমরা যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা চারজনে এখানে, এটা কিন্তু ওই অনিতা মাহাতো দিদি যে আমাদের গাইড হয়েছিল সেই তুলে দিয়েছে, তারপরে এইটা আমার কর্তামশাই তুলে দিয়েছে পাখির সঙ্গে, এটাও আমার কর্তামশাই তুলে দিয়েছে। যেহেতু সত্যজিৎদা রয়েছে, দেখুন পাখিগুলোকে দুপাশে রেখে, মাঝখানে রেখে আমরা দুপাশে দাঁড়িয়েছি। আর এই যে অনিতা মাহাতো, তাকেও বললাম যে তোমার ছবিও তুলে নিই আমাদের সঙ্গে। তারপরে এখানে যে এই যে শাল গাছ, সেগুন গাছ, এখানেও দাঁড়িয়ে গেলাম, এত দারুণ লাগছিল। আর এইটা হলো এই যে পাখি পাহাড়ের এই রাস্তা দিয়েই যেতে হয়, অ্যারো দেওয়া রয়েছে, বুঝতেই পারছেন। যাওয়ার সময় তুলিনি, যখন বেরিয়ে আসছি তখন এটা থেকে তুলে নিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের রিসর্ট থেকে কিন্তু খুব কাছেই, বেশিক্ষণ লাগলো না। এরপরে এখানেই অনেকটা অন্ধকার হয়ে যাচ্ছিল, তারপরে না হলে আমরা মাঠা ফরেস্টে যেতাম, কিন্তু মাঠা ফরেস্ট আর দেখা হলো না। এখান থেকে কাছেই, কিন্তু আমাদের আরও যারা এসছে গ্রুপে তারা কিন্তু গেছে, রাখিদি, তারপরে রঞ্জনাদি, দেবাশিস দা, সুব্রত দা, এরা কিন্তু মাঠা ফরেস্টে গেছে। অরিজিৎ দা ছবি তুলেছে কিনা আমার জানা হয়নি, কন্ট্যাক্ট করা হয়নি, তাহলে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতাম। আর এই রাস্তাটা দিয়ে চলে গেছে পাখি পাহাড়ে, এখানে গাড়ি পার্কিং করে রাখা যায়, কার পার্কিং, তারপরে এখান থেকে যাওয়া যায়। এরপরে আমরা রিসর্টে চলে আসলাম, তখন একটু একটু আলো রয়েছে বলে দোলনায় উঠলাম। হ্যাঁ তুমিও উঠে যাবে, তুলে দেবো, তাই তো ছবি ছবি ভিডিও।
সবাই মিলে একসঙ্গে আসার মজাই আলাদা। এখানে আমি আর পিয়াসি উঠছি, ওখান থেকে আওয়াজ মারছে ভেঙে পড়বে, বুঝুন অবস্থা। তারপরে আমরা এখানে একটু দোল খেলাম, দোলনাটা একটু উঁচু, সেই জন্য দোল দিলে তবে ইয়ে হচ্ছে। তারপরে হ্যাঁ, পা টাচ করলে তো হয়ে যেত। বেশ মজা লাগে না বলো? ছোটবেলা দেখো। আরে ইয়েতে ছিল তো ওই ইয়ে ঝাড়গ্রামে, ওটা না নিচুতে ছিল। আচ্ছা, এটাকে ঠেলবে কে? এটা ধরো মোবাইলটা আমি তুলে দিই। আরে না, এই ধরো এটা আমি উঠিয়ে দেবো। কে এই দাঁড়িয়ে নিয়ে করি তাহলে উঠবে না, পড়ে যাবো বাবা, তাহলে আরো আওয়াজ মারবে। আমি ঠেলে দিই, তুই না না আমি ঠেলছি, তুই বসো না। চলো একসঙ্গেই বসি। ঠিক আছে। আমার ছেলে বলে মায়ের পাগলামো। চলো। দোল খাওয়ার পরে দেখুন হঠাৎ করে সূর্য মামা অস্ত গিয়ে আর অন্ধকার নেমে এসছে, তো লাইটও জ্বলে গেছে রিসর্টের। আর এদিকে কিন্তু রাত্রের ডিনারও হচ্ছে। অলরেডি চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে, চা, চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই আর এই সমস্তই ছিল। চা তো দুধ চা, লিকার চা, লেমন গ্রাস টি, যে যখন যা চাইছে সবই ছিল। আলুটা নেক্সট দিন মর্নিংয়ে যে আলুর দম হবে সেটাও ওরা রেডি করে নিয়েছে আগে থাকতে। আলু ভাজা, চাটনি, ডাল এগুলো সকালের ছিল হয়তো বা এখন রান্না করেছে, আমি এক্স্যাক্ট জানি না। আর এখানে চিকেন রান্না হচ্ছে, সকালে হয়েছিল মাটন, সেই ছবি আর তোলা হয়নি। আর এখানে ওরা রান্নাটা করছে চিকেন, রুটি, ভাত, ডাল, আলু ভাজা। হ্যাঁ, এখন রাতের জন্যই মনে হয় করা হয়েছে। যারা রুটি খাবে তারা রুটি, স্যালাড, আলু ভাজা, ডাল, এটা কমন। আর যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে। এইখানে দেখুন সবাই রিল্যাক্স মুডে গল্প করছে। এরপরে কিন্তু একটু নাচ গান অনুষ্ঠান হবে। মিষ্টিদি ঘুম থেকে উঠে এসছে। উঠতে পারলাম না, খাবো না বলো, চাউমিন তো খেয়েছি, তাহলে এখন আর খাবো মানে ও আর উঠবে না, সেটা আসি। সারাদিন আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, বাকি পাহাড় সমস্ত করে চাউমিন খেয়ে ঘুম লাগিয়ে দিয়েছে। আর রাত্রে ডিনার করবে কিনা জানি না। এদিকে দেবাশিসদা পুরো নাচের মুডে চলে এসছে, সেই ছবি কয়েকটা তুলে নিলাম। এবার কিছু ভিডিও কিন্তু চলবে, তো তার আগে স্টিল ছবি যে কটা তুলেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আরও কিছু পরে শেয়ার করব। তো এইবার দেখতে থাকুন যে কি কি নাচ গান হলো। এই জন্য দেবাশিসদাকে ওটা থ্যাংক ইউ দেয়া, উনি ছিলেন হয়েছে, ভালো লাগলো। বলো বলো, করো করো না, মানে আর আপনি শুরু করে দিন। বলো গেল গেল। সরি সরি সরি। আরে ঘুম থেকে উঠে কি গান হয়? বলো তুমি, রবে নীরবে। মেল ফিমেল দুটো হচ্ছে একসঙ্গে। লতা পিসির গান গাই। হ্যাঁ, গাও গাও গাও। একটা গান চালাও না মোবাইলে, আমি হতে থাকবে তখন গাইবো। না না, তুই এটা মম জীবন যৌবন, মম জীবন যৌবন, লতা পিসির গান একটা লতা মোবাইলে পিসি চালাও না। হাই হাই হাসি ভালো গানই লাগিয়েছে।
এখানে গলে লগ যা यार রঞ্জনাদি পাশে রয়েছে, তারপরেও শুধু শুধু লাগজা গালে করে যাচ্ছে। চলে গেছে পুরুলিয়া। মিষ্টিদি কিন্তু খুব ভালোই গায়, ঘুম থেকে উঠে এসছে, আর ঠান্ডায় আর কি গান গাইবে, আমরাই জমে যাচ্ছি। তো আবার কয়েকটা স্টিল ছবি তুলে নিলাম, এরপরে আবার নেক্সট গান, আর এরপরে দেবাশিসদার নাচ তো সঙ্গে আছে। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক জমছে না। মাঝে মাঝে একে ঢোকাও, রঙিলা যার জন্য করছে। ওখানে রঞ্জনাদি পাশে দাঁড়িয়ে দেখছেই না এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা জমছে না, এটা বন্ধ, এটা বন্ধ। এটা ধরলে এইভাবেই কিন্তু বৃহস্পতি ও শুক্রবার দুটো দিন ভালোভাবেই ঘোরা, আনন্দ, খাওয়া দাওয়া, বেশ জমজমাটি আড্ডায় কিন্তু কেটে গেল। এরপরে কিন্তু আমরা শনিবার দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে আসব পুরুলিয়ার উদ্দেশ্যে। কেন কি ওই দিন পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছিল রিইউনিয়ন, এটা 21তম রিইউনিয়ন। তো আমরা সবাই চলে আসবো কর্তামশাইদের সঙ্গে, আমরাও। আর এদিকে আমাদের কিন্তু ডিনার সার্ভ করা হয়ে গেছে, ভাত, যারা চিকেন খাবে, ডাল, সবজি আর স্যালাড, আর মিষ্টি তো আছেই। এইভাবে যারা ভাত খাবে ভাত, আর যারা রুটি খাবে রুটি। কনকনে ঠান্ডায় আর বসা যাচ্ছে না। এই যে এখানে এবার আমি সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবো।
আমারটা বলেছি আচ্ছা। কিন্তু আমার আজকে খুব ঠান্ডা লাগছে। এইটা রাখিদি অরিজিৎদার ওয়াইফ, আর এই যে রেখাদি কাজলদার ওয়াইফ। আচ্ছা, প্রণবদার ওয়াইফ ভুলে যাই বারবার নাম, না হলে তখন বাধ্য হয়েছে কল্পনাদি। আচ্ছা, দেবাশিসদার ওয়াইফ রঞ্জনাদি। আচ্ছা, এই যে কাজলদা হাঁটছে চলছে। এখানে সুব্রতদা একাই এসছে। সুব্রতদা খাওয়া দাওয়া ঠিক আছে? আচ্ছা, এইটা সত্যজিৎ দা। হ্যালো বলে না। এই যে মিষ্টিদি হলো সেনদার ওয়াইফ। ওইটা খাওয়ার পরে এই যে প্রণবদা। আচ্ছা, এই যে চন্দন কুমার রায়, সেনদা ভাত চলছে। সেনদা, এই যে অরিজিৎ দা আর সত্যজিৎ দা বউকে খুঁজছে। এই যে সে হাই। ও তোর নাম কি? ওই হ্যাঁ সুনীল। আহা, জ্বর হয়েছে বেচারা, তাও কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বৈষ্ণব, ওই জন্য আমারটা পরে আসবে। দেবাশিস দাকে পরিচয় করা হয়নি। হ্যালো দেবাশিস দাই। আর কি হচ্ছে, কি করব? সে হাই। হাই, কে? কোন মহিলা কি? হ্যাঁ, চন্দনের বউ, আপনার ছোটবেলার বন্ধু। ওর সাথে পরিচয় করিয়ে দিতে দিতে আমার খাবারটা কিন্তু এসে গেল, একদম কমপ্লিট ভেজ। আমার স্পেশাল মিষ্টি, এই মিষ্টি বলছি, মিষ্টি শুনে শুনে, স্পেশাল ডিনার আমার। ওর ছেলেটার তো জ্বর এসছে, তারপরেও কিন্তু খাবার সার্ভ করছে। এখানে আছে গাজর আলু গোলমরিচ দিয়ে একটা নিরামিষ সবজি, আর আলু ভাজা আর রুটি। এটাই ছিল আমার ডিনার। আর এখানে সবাই যে যার মতন খাওয়া দাওয়া করছে। দেবাশিস দা, অর্ধ রজনী শেষ রজনী কিছু বলিবেন? ডিনার শেষে সবাই মিলে ছবি তুলে নিলাম। আর দেবাশিস দা যেহেতু অর্ধ রজনী শেষ নয়, কেন কি স্যাটারডে সানডেও আমরা থাকবো, সেই জন্য কিছু বললো না। আর এখানে লাইটের জন্য সবার কোনো পরিষ্কার কিন্তু আসলো না। আর পরের দিন আমরা সকালে ছবি তুলেছি, সেই ছবি আমি অবশ্য নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে যেটুকু বুঝতে পারছেন, আমাদের যে 15 জন ছিলাম, 15 জনের মনে হয় সব একসঙ্গে আসেনি। যাই হোক, আর এখানে পাখি পাহাড়ের কয়েকটা ছবি দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা হলো ময়ূর পাহাড়ের ছবি, আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। এরপর কিন্তু আসবে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের বিদ্যাপীঠের রিইউনিয়ন। সেখানে আমি পুরো স্কুলটা কিভাবে ঘুরেছি, কি কি অনুষ্ঠান হয়, অলমোস্ট শেয়ার করার চেষ্টা করবো। আর অপূর্ব সুন্দর বামনি ফলসটা দিয়ে আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।